হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আজব প্রেমের গল্প মুভিটা নিয়ে কথা বলবো, যেটা গতকাল জি5-এ প্রিমিয়ার হয়ে গেছে এবং জি বাংলাতেও এটা প্রিমিয়ার হয়েছে। তো এই ফিল্মটার মধ্যে আছে বনি এবং শ্রাবন্তী, এবং এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে রাজা চন্দ। তো ফিল্মটা কেমন হলো, এবং রাজা চন্দ মানে যেরকম ঘরানার তিনি ফিল্ম বানান, সেখান থেকে তিনি বেরিয়ে একটা অন্যরকমের ফিল্ম তিনি বানালেন। তো ওভারঅল ফিল্মটা কীরকম হয়েছে সেটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো গল্পটা যদি এখানে একটু করে বলে দিই, এখানে বনির যে চরিত্রটা সেটা হচ্ছে দীপ্ত, যে ছোটোবেলা থেকে খুব আঁকতে ভালোবাসে, সে বড় হয়ে পেন্টার হতে চাইছে। বাট এখানে পরিবারের চাপে, পরিবারের এক্সপেকটেশনসের চাপে তাকে সেই পেন্টিংটা ছেড়ে তাকে এখানে একটা আইটি ইঞ্জিনিয়ার হতে হয়েছে। বাট তার কিন্তু বরাবরই ইচ্ছা ছিল যে এসব 9 to 5 কাজকর্ম না করে তিনি একটা পেন্টার হবে, তিনি পেন্টিং করবে, নিজের শখটা পূরণ করবে। বাট এখানে যেহেতু সংসারের যে চাপ থাকে, ফ্যামিলিকে চালানোর একটা দায়িত্ব থাকে, সেজন্য তাকে তার সেই ইচ্ছেটা দাবিয়ে রাখতে হয়। এবং সাথে আমরা এখানেও একটা দেখতে পাচ্ছি যে বনি যে ফ্যামিলিতে থাকে সেটা হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলি, কাকা কাকিমা ঠাকুমা সবাই মিলে তারা একসাথে থাকে। কিন্তু বনির বাবা এই ফিল্মটার মধ্যে নেই, তার বাবা মারা গেছে। এর পেছনে কিন্তু একটা হিস্ট্রি আছে যে কেন তার বাবা সুইসাইড করলো, তো সেটাও কিন্তু ফিল্মটার মধ্যে দেখিয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ফিল্মটার মধ্যে যে লিড হিরোইন আছে সে হচ্ছে শ্রাবন্তী। তো গল্পটা যে প্লটটা, যে মূল এখানে থিমটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্রেমের গল্প, কিন্তু এখানে ট্রিটমেন্টটা কিন্তু খুব অন্যরকম দেখানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে শ্রাবন্তীর বয়সটা বনির ক্যারেক্টারের থেকে অনেক বেশি বড়, দিদির বয়সী। বনির যেখানে দিদি আছে সেই দিদির বন্ধু হচ্ছে শ্রাবন্তী। তো শ্রাবন্তীর আর বনির এখানে একটা ভালোবাসা তৈরি হবে, এখানে তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। কিন্তু তারা মুখ ফুটে প্রথমে বলতে পারবে না, কারণ তাদের ভয় আছে যে হয়তো ফ্যামিলির কেউ মেনে নেবে না, সোসাইটির কেউ হয়তো এই প্রেমটা অ্যাকসেপ্ট করবে না। তো আলটিমেটলি তাদের প্রেমটা কি একটা পরিণতি পাবে, নাকি তাদের মধ্যে যে প্রেমটা থাকবে সেটা কখনোই মিলন হবে না, সেটা জানতে গেলে তোমাদের অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। তো বলা যেতে পারে বাংলা ফিল্মে কিন্তু এই ধরনের পদক্ষেপ, এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু আমি প্রথমবার দেখলাম, যে এরকম একটা অন্য কনসেপ্ট তুলে নিয়ে এসে এখানে বানানো হয়েছে। তো জিনিসটা খুবই ভালো ছিল। কনসেপ্টটা যদি আরেকটু ঠিকভাবে বানাতে পারতো তাহলে কিন্তু যে ওভারঅল ফিল্মটা ছিল সেটা যথেষ্ট ভালো হতে পারতো। বাট আমার কোথাও যাই না মনে হলো যে যদি স্ক্রিন প্লেটা নিয়ে আরেকটু কাজ করা যেত, গল্পটা যদি আরেকটু ভালোভাবে এখানে ডিরেক্টর রিপ্রেজেন্ট করতে পারতো, তাহলে হয়তো আরও বেশি আমরা ফিল্মটার সাথে অ্যাটাচ হতে পারতাম। কারণ আজকালকার যদি প্রেক্ষাপটে আমরা দেখি, এরকম কিন্তু আমরা অনেক জায়গায় দেখতে পারি যে ছেলের বয়স কম, সে একটা তার যে বড় বয়সে একটা যে মেয়ে আছে তার সাথে প্রেম করছে। এই জিনিসটা কিন্তু আজকাল খুব কমন হয়ে গেছে। তো সেই ট্রিটমেন্টটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে রাখার চেষ্টা করছে। তার সাথেও এই ফিল্মটার মধ্যে অনেক সাবপ্লট আছে, একটা বনির এখানে হিরোইজম দেখানোর চেষ্টা করেছে। বাট আমার মনে হয় না যে এটা একদমই পাতে দেওয়ার মতো ফিল্ম না, সেটা আমি বলবো না, কারণ ফিল্মটা একটা টার্গেট অডিয়েন্স করে মনে হয় আমার বানানো হয়েছিল। এটা কিন্তু বলা যেতে পারে একটা ফ্যামিলি ড্রামা জনারের ফিল্ম। তার মধ্যে তুমি ফ্যামিলির যে প্রবলেম হয় সেগুলো দেখতে পারবে, তার সাথে একটা প্রেমের গল্প এখানে দেখাচ্ছে, এবং ফ্যামিলি সিচুয়েশন কীরকম হয়, তারা একটা খুব বাজে ফেস দিয়ে যাচ্ছে, তো সেই সব জিনিসগুলো কীভাবে তারা উতরবে, এই জিনিসটাই কিন্তু ফিল্মে দেখানো হয়েছে। তো আমার মনে হয় তারা খুব একটু বয়স্ক আছে, তাদের জন্য তারা হয়তো এই ফিল্মটা খুব ভালো উপভোগ করতে পারবে, তাদের কাছে হয়তো ফিল্মটা ভালো লাগতে পারে। এবার যদি অ্যাক্টিংয়ের দিক থেকে বলি, আমার রিসেন্ট আমি যে কটা বনির ফিল্ম দেখেছি, আমার মনে হয় এই ফিল্মে বনি যথেষ্ট রকম ভালো অভিনয়টা করেছে, কারণ এই ফিল্মটার মধ্যে তার অ্যাক্টিং করার অনেক স্কোপ ছিল, সেখানে তিনি ভালো অনেক চরিত্রটা ফুটিয়ে তুলেছেন। এবং শ্রাবন্তী স্ক্রিন প্রেজেন্স অতটাও তিনি পাননি, বাট যেটুকু পেয়েছে তিনি যেরকম স্বাবলম্বী অভিনয় করে সেরকমই তিনি এখানে করেছেন। এবং বলতেই হবে বনির আর শ্রাবন্তীর যে কেমিস্ট্রিটা ছিল সেটা কিন্তু আমার কোথাও একটু অড লাগেনি, বা কোথাও এরকম মনে হয়নি যে তাদের ঠিক দুজনের একসাথে জমছে না। তো এই জিনিসটা আমার বলতে হবে ডিরেক্টর কিন্তু খুব ভালোভাবে এখানে এটা ক্যাপচার করতে পেরেছে, কারণ একটা সমবয়সী প্রেম কিন্তু এখানে দেখাচ্ছে না। তো সেই লাভ স্টোরিতে যদি কেমিস্ট্রিটা ভালো না হয় তাহলে আরও চোখে পড়তো জিনিসটা, যেটা আমার অতটা চোখে লাগেনি। এবার ডিরেকশন নিয়ে যদি বলি, আমার মনে হয় এখনও অবধি এটা রাজাচন্দ্রের একটা ফার্স্ট অ্যাটেম্প ছিল। তিনি যেরকম ঘরানার ফিল্ম করেন সেখান থেকে বেরিয়ে অন্য কিছু একটা নতুন চেষ্টা করেছে। বাট রাজাচন্দ্র যেহেতু থ্রিলার প্লাস অ্যাকশন ফিল্ম করতে বেশি পারদর্শী, তিনি ওই ফিল্মগুলো বেশি ভালোভাবে করতে পারেন। তো আমার মনে হয় এই ফিল্মটা তিনি ঠিক করে হয়তো প্রেজেন্ট করতে পারেননি, বা তিনি হয়তো মনের মতো যেরকম চেয়েছিলেন সেরকম হয়তো আলটিমেটলি হতে পারেনি, এটা আমার দেখে মনে হলো। কারণ এই কনসেপ্টটা কিন্তু একটু খুবই অন্যরকম টাইপের, এটার যে এক্সিকিউশনটাও কিন্তু খুব অন্যরকম করতে হয়। যদি গল্পটাই সেরকম না ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু অডিয়েন্সদের সেই মনোযোগ করা বা অডিয়েন্সদের মনে দাগ কাটা সেই জিনিসটা কিন্তু হবে না। তবে আমার মনে হয় যে সাবপ্লটগুলোতে একটু বেশি হয়তো ফোকাস করে দিয়েছে। তাছাড়া বলতে হবে এখানে কোঅ্যাক্টাররা যারা কাজ করেছে, স্পেশালি এখানে যে মেজো কাকার যে রোলটা প্লে করেছে তিনি এখানে দারুণ অভিনয়টা করেছে। আর একটু যদি বনি আর শ্রাবন্তীর যদি কেমিস্ট্রিটা দেখাতে পারতো স্ক্রিনের মধ্যে, তাহলে মনে হয় আরও বেশি আমাদের দেখতে ভালো লাগতো। যেহেতু ওদের লাভ স্টোরিটাই ফিল্মটার মধ্যে মেন হাইলাইট ছিল, তো আমার মনে হয় কোথাও তাদেরই দুজনকে
একসাথে স্ক্রিন প্রেজেন্সটা ফিল্মে খুব কম দিয়েছে, তার জায়গায় বেশি সাবপ্লটগুলোকে ফোকাস করা হয়েছে, যার জন্যে এক এক সময় তোমাদের মানে ফিল্মটা দেখার সেই মানে এক্সপিরিয়েন্সটা বা সেই এনগেজমেন্টটা হয়তো তোমাদের নাও থাকতে পারে। তো ওভারঅল তোমরা যদি এই আজব প্রেমের গল্প ফিল্মটা দেখে থাকো তো আমাকে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটাও কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।